আগামীকাল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে যশোরের শার্শায় উলাসীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ঐতিহ্যবাহী জিয়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন সামনে রেখে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বেনাপোল প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উলাসীর ঐতিহ্যবাহী জিয়ার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন তিনি। একই দিনে যশোরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। খাল খননকে ঘিরে এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতি। তারেক রহমানের আগমনকে ঘিরে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে নতুন আশার সঞ্চার। পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভরাট হয়ে যাওয়া খালটি পুনরায় খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য ফিরে আসবে বলে আশা স্থানীয়দের। স্মৃতিকে ধরে রাখার জন্য এই খালটা আবার পুনঃখনন হচ্ছে, তার জন্য আমাদের প্রধানমন্ত্রী আমাদের উলসিতে আসতেছেন। এলাকাবাসী ঈদের মতন আনন্দ উল্লাসে ফেটে আছে, উনি আসবেন এবং খাল খনন করবেন, এটা প্রত্যাশা আমাদের। এবং এলাকার উন্নয়ন, সার্বিক উন্নয়ন, প্রধানমন্ত্রী আসবে মানে সার্বিক উন্নয়ন, এই আনন্দে মোটামুটি আমরা ফুল আনন্দে উৎসাহিতভাবে উদযাপন করছি। এটা ঈদের মতন আনন্দ পাচ্ছি আমরা। ধান চাষের উপকার উদ্দেশ্যে খালটা খনন করছিলেন। খালটা অনেক এখান থেকে যে পুরাতন বেতনা ছিল 15 কিলো পানিটা ব্যাকে ঘুরে যেতেন, উনি 2.5 কিলো এটা সোজা করে কেটে এই উপকারের সাথে এতদিন ছিল। বিএনপি নেতারা বলেন খালটি সম্পূর্ণভাবে খনন করা জরুরি হয়ে পড়েছে। এর গুরুত্ব বুঝেই খাল খননে নজর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়ন হলে ফসল উৎপাদন ও মৎস্য সম্পদ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। একই সাথে পাল্টে যাবে পুরো এলাকার অর্থনৈতিক চিত্র। উলসী খাল না, ওর সাথে যে জয়েন্ট খালগুলো আছে এইগুলো পূর্ণ খনন করলে আমাদের শার্শার কৃষকরা বিভিন্নভাবে উপকৃত হবে এবং এর সাথে জয়েন্ট খালগুলো সবই আমরা আশা করছি যে পূর্ণ খননে যাবে গেলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন সাধিত হবে। সেই খাল খননটা যদি আজকে আবার পুনরায় করেন, তাহলে এই হাজার হাজার একর জমি আমরা আমাদের সেচ আওতায় আনতে পারবো। আমরা 3টে ফসল আমরা নিতে পারবো। আমরা বিগত দিনে দেখেছি 1971 সালের আগে পরে 1976 সালের আগে এই খাল খননটা না করার কারণে এই অঞ্চলের ব্যাপক শস্য ক্ষতি হতো এবং এখানে এলাকায় পানিতে হাজার হাজার হেক্টর জমি পানিতে ডুবে থাকতো। শার্শার উলাসী, সোনামুখী ও বন মান্দার সহ প্রায় 22টি বিলের হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে খাল খনন ও পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আপনাদের সাথে উনি খাল কাটবেন, খাল কেটে উনি চলে যাবেন, পরের খাল কাটাটা আপনাদেরকে ধারাবাহিকভাবে খাল কেটে শেষ করতে হবে। সবচাইতে বড় ব্যাপার, উনি আপনাদের সাথে কথা বলবেন। বাবা ছিলেন প্রেসিডেন্ট, তিনিও এসেছেন এখানে খাল কাটতে। তার ছেলে প্রধানমন্ত্রী হয়ে সেই 76 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এসেছেন। আজকে প্রায় 50 বছর পরে ছেলে আসছেন, এটা অনেক বড় সৌভাগ্য। 1976 সালের 1 নভেম্বর খালটি খনন কাজ শুরু করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে 4.1 কিলোমিটার দৈর্ঘ্যের খনন কাজ সম্পন্ন করেন তিনি। খালটি পুনর্খনন সহ অন্যান্য কর্মসূচি শেষে একই দিনে যশোর ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।